আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো এবং সবাই ভালো থাকো। এইটাই আমার প্রত্যাশা, এইটাই আমার আশা এবং দোয়া। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আবারও তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় স্টুডেন্ট, গত ক্লাসে আমি তোমাদেরকে যে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সে তোমাদের পিএন জাংশনের আইবি বৈশিষ্ট্যের একটা রেখচিত্র এক্সপ্লেন করেছিলাম এবং সেখান থেকে অঙ্ক করেছিলাম। আজকে আমি তোমাদেরকে রেকটিফিকেশান পড়াবো। এটা বলেছিলাম যে রেকটিফিকেশান বা রেকটিফায়ার, রেকটিফায়ার বা রেকটিফায়ার বা রেকটিফিকেশন, একমুখী বা একমুখীকরণ। কিসে? সেটা তড়িৎ প্রবাহকে আমি একমুখীকরণ করবো, অর্থাৎ তড়িৎ প্রবাহকে আমি একমুখে চালাবো। তো সেটা আমরা এর আগে পিএন জাংশনে এন টাইপ পি টাইপে সেটা আমরা দেখেছি, পি টাইপে, যে কিভাবে আমরা ডায়োডের মাধ্যমে কারেন্টগুলিকে আমরা একমুখী করতে পারি। এখানে আমি এই রেকটিফিকেশনের আগে আমি তোমাদেরকে সেইটা হচ্ছে যে কিছু এসি এবং ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট নিয়ে কিছু ডিসকাস করার প্রয়োজন মনে করি। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, যেটার দিক পরিবর্তন করে না, ডাইরেক্ট চলে। সেটা আমি ব্যাটারি যেটা দেখতে পারি, যে ব্যাটারি যে কারেন্ট আছে সেটা ডাইরেক্ট। দেখো, যদি এটা আমি একটা ব্যাটারি আঁকি, এটা ব্যাটারি মনে করো, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। এখানে যতক্ষণ পর্যন্ত কেমিক্যাল রিঅ্যাকশন চলবে ততক্ষণ পর্যন্ত চার্জ সেখানে হইতে থাকবে এবং সেখান থেকে আমরা ব্যাটারি থেকে চার্জ পেতে পারি। যতক্ষণ পর্যন্ত ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে ধরলাম উপরে, নিচে হচ্ছে নেগেটিভ প্রান্ত, তো কন্টিনিউ এখানে চার্জ হতে থাকে। এখানে একটা কেমিক্যাল দেওয়া থাকে, কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে যখন কেমিক্যাল রিঅ্যাকশন বন্ধ হয়ে যায়, তখন এখানে কি করা হয়, চার্জ কমে যায় এবং আমরা বলি যে ব্যাটারিটা ফিউজ হয়ে গেছে বা অকেজু হয়ে গেছে। তো আমরা সেইখানে দেখো একটা আমরা চিত্র এঁকে দেখতে পারি যে বাংলাদেশে যে কারেন্ট ফ্লো হয় এইটার 1 সেকেন্ডে 50 বার বিক্ষেপ দেয়, অর্থাৎ 1 সেকেন্ডে কারেন্টের যে বিক্ষেপ কারেন্টে চলে এটা 50 বার। তাহলে দেখো, আসো আমরা করি যে এইটা যদি একটা সেল হয়, আমি একটা সেলের চিত্র আঁক করলাম। এইটা দেখো একটা সেল, এইটার পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। দেখো, এর মান ই ইকুয়াল হচ্ছে 1.5 ভোল্ট, আর ইকুয়াল 0, আর এই আর ইকুয়াল আমি ধরলাম এখানে 150 ওহম। এটা একটা ড্রাই সেল। তো আমরা জানি যে পজিটিভ প্রান্ত যেখানে যায় তো এটার কারেন্টের ফ্লোটা এরকম হয়। তাহলে আমরা আই ইকুয়াল জানি ই প্লাস আর প্লাস আর। আমরা এটা 19-এরও চরতরিত আমরা এটা দেখে আসছি। তাহলে দেখো, যদি মান বসাই তাহলে কত হয়, 150 ডিভাইডেড বাই, এটা আমি 200 ওহম দিলাম। এই রেজিস্ট্যান্সটা 200 ওহম। তাহলে 200 প্লাস 0 আর এর মান, স্মল আর এর মান, তাহলে 1.5। তাহলে কত হয়, যদি আমি 200 দ্বারা ভাগ দেই 1.5 কে, যেহেতু এই সেলের এই মানটা ব্যাটারিতে আমরা 1.5 ভোল্ট লেখা থাকে, দেখি পেন্সিল ব্যাটারিগুলোতে, বড় ব্যাটারি ড্রাই সেলগুলিতে। তাহলে 1.5কে যদি আমি ডিভাইড করি 200 দ্বারা, তাহলে আমার কত হয়, তাইলে হয় 5কে যদি আমি ডিভাইড করি তাহলে হয় আমার এত মান আসে 0.0075। এটা তাইলে আমি এটাকে ধরতে পারি 7 এত মিলি সেকেন্ড, এত এম্পিয়ার। এটাকে আমি এত এম্পিয়ার ধরতে পারি। দেখো, তাহলে এখন যদি আমি এটাকে গ্রাফ দেখাই, গ্রাফ যদি আমি তোমাদেরকে এই মানটা দ্বারা, এই আই এত এম্পিয়ার হলো মান, এটা যদি আমি একটা গ্রাফ দেখাই তাহলে গ্রাফটা কেমন হয়। দেখো, এই এক্স অক্ষ বরাবর আমি টি দিলাম আর ওয়াই অক্ষ বরাবর যদি প্রবাহ আই দিলাম, যখন টি 0 তখন প্রবাহ হয়ে যায় কত, এখানে হয়ে যায় কত,
0.007, এটা 0.0075, 0.0075, দেখো এইটা হয়ে যায়। যখন এইটা হয়ে যায় তখন টাইম, যখন টাইম আমি বাড়বো তখন ফ্লোটা একই থাকবে, যখন কারেন্টের প্রবাহটা একই, টাইম যখন আমি আরও বাড়াবো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, দেখো দেখো তাহলে এইটা এরকম কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে যেহেতু এই মানটার উপর ভেরি করে, যদি এই মানটা এখানে এই মানটার উপর ভেরি করে, যদি এখানে সেলের মানটা আরও ভোল্টেজটা বেশি হতো তাহলে এখানে আরও বেড়ে যেত। তো যেহেতু এটা ফিক্সড মান এখানে, তাহলে দেখো এটা কি আসতেছে, এইটা, তাহলে এটা একটা ডিসি কারেন্ট, বলা যায় যে এটা একটা ডিসি কারেন্ট। তাহলে আমরা 9-10 বইয়ে আমরা কখনো গ্রাফটা চিন্তা করি না, এরকম দেখলে ডিসি দেখছি, আর এরকম এরকম সাইনোসয়েডাল দেখলে আমি দেখছি এসি। এইটাকে আমি অল্টারনেটিভ কারেন্ট ধরেছি, আর এটাকে আমি ডাইরেক্ট কারেন্ট ধরেছি। এই চিত্রগুলি দিয়ে আমরা এইটা বুঝে ফেলেছি। তাহলে দেখো এই যে দেখো এখানে যে প্রবাহ মাত্রাটা আসছে, এই প্রবাহ মাত্রাটা ফিক্সড এই ড্রাই সেলের জন্য, যেহেতু একটা সেল এর যতই এর এখন আমি টাইম বাড়িয়ে দেই কিন্তু তার প্রবাহটা ফিক্সড হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল, যার কারণে এটা আমি এইখানে এইটা এরকম এরকম একটা স্ট্রেট লাইন হবে, প্যারালাল স্ট্রেট হয়, দেখো এক্স অক্ষের সাথে প্যারালাল স্ট্রেট লাইন হয়। তাহলে এইটাকে বলা হয় ডিসি কারেন্ট, ডাইরেক্ট, যার কোনো দিক পরিবর্তন নয়, ডিরেক্ট কারেন্ট, ডিরেক্ট কারেন্ট। আসো এবার ডিরেক্ট কারেন্টগুলি কি কি ধরনের হতে পারে আমরা একটু দেখি। দেখো দেখো এইটাও, এইটা ডিরেক্ট কারেন্ট একটা, কি কি ধরনের হতে পারে ডিরেক্ট কারেন্টগুলি একটু দেখো, যে এইটা একটা ডিরেক্ট কারেন্ট, আবার এরকম যদি থাকে, দেখো এরকম, এইটাও একটা ডিরেক্ট কারেন্টের, এরকম থাকলে দেখো, এরকম থাকলে এইটাও, কিন্তু এইটা যে ডাইরেক্ট কারেন্ট, কারেন্ট এটা কিন্তু পিওর, একদম অরিজিনাল। এইটা ডিসি ইমপিওর। আবার এরকমও থাকতে পারে, দেখো এরকমও থাকতে পারে, এটা আমরা সামনে দেখাবো। ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা দেখতে পারবো যে কি করে ইনপুটকে আমরা ইনপুট করলে, যখন আমরা এসিকে এসি ইনপুট করি তা আউটপুটে কিভাবে আমরা ডিরেক্ট কারেন্ট পেতে পারি, সেটা আমরা তোমার রেকটিফিকেশন, ফুল ওয়েভ রেকটিফিকেশনে আমরা দেখতে পারবো। এগুলি ডিসি কিন্তু ইমপিওর, ভেজালযুক্ত, মনে রেখো। তাহলে দেখো এইটা, আচ্ছা এখন আমি এগুলিকে আমি ডিসি কারেন্ট দিলাম, প্রত্যেকটাকে আমি ডিসি, এইটা খালি পিওর কারেন্ট, ইমপিওর কারেন্ট, ডিসি, ডিসি ইমপিওর, এরকম যদি হয় তাহলে আসো আমরা এখন এসি কারেন্ট দেখি। দেখো এসি হলো, আমরা জানি যে দেখো এটা একটা কয়েল, আমরা 5 নম্বর চ্যাপ্টারটা, এটা একটা কয়েল ধরো, মানে টানা তো পেঁচানো তার, এটা একটা পেঁচানো তার, এটা একটা পেঁচানো তার। এই তারে আমরা 5 নম্বর তাড়িত চুম্বকে আমরা দেখেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আমরা দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম, যে যদি একটা তার পেঁচানো থাকে সেখানে একটা আমি চুম্বক দণ্ডকে নিয়ে যাই এনএস, যখন এটাকে আমি যত বেশি, দেখো এটাকে আমি, এটা একটা পেঁচানো তার আর এটা একটা হচ্ছে ম্যাগনেট, এটাকে যখন আমি নিয়ে যাই তখন এখানে একটা ম্যাগনেট ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি তৈরি হয়। আমি যখন পেঁচানো একটা কুণ্ডলিকার তারকে যখন আমি এই একটা এনএস, অর্থাৎ একটা ম্যাগনেটের এন অক্ষ দ্বারা, এন দ্বারা আমি এটাকে আঘাত করব, দেখো সেখানে একটা কি হয়, এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এখন যদি এখানে তুমি এটা বাসায়ও একটা পরীক্ষা করতে পারো, যে পেছানো তারের সাথে যদি আমি ম্যাগনেটকে আমি এখানে টাচ করাই, খুব টাচ করাই, তাহলে দেখবা যে এখানে যে একটা বাল্ব, এটা জ্বলে উঠবে এবং জ্বলবে। দেখো তাহলে আমি যখন এটা টাচ করাবো তখন হবে একদিকে বিক্ষেপ দিবে, আবার যখন এটা ফরওয়ার্ড হয়ে যাবে, আবার যখন এটা নিয়ে যাবো এটা রিভার্স হয়ে যাবে, একবার আসবে একবার যাবে, অর্থাৎ ওয়েভস হবে। এই যে ওয়েভসটা, এটাকে বলা হয় স্বরসন্ধিত স্পন্দন, যে কম্পনটা দিচ্ছে। তাহলে দেখো এখানে যখন আমি একটা বাল্ব বেঁধে দিব, ধরো এইখানে আমি একটা বাল্ব বেঁধে দিব, তখন এটা জ্বলে উঠবে। যখন আমি এটাকে এখানে একটা তারের মাথায় আমি একটা বাল্ব বেঁধে দেব, তখন এটা জ্বলে উঠবে। তাহলে বোঝা গেল যে ম্যাগনেট, এখানে যে আমি এই যে দেখো ম্যাগনেটের সাথে যখন তার বেঁধে দিয়েছি এবং এখানে ইলেকট্রিসিটি তৈরি হইতেছে, তাহলে ঠিক একই রূপে আমরা দেখো এটা পেতে পারি। তাহলে দেখো যদি একটা বাংলাদেশের যে কারেন্টের প্রবাহ, এটা প্রতি সেকেন্ডে 50 বার বিক্ষেপ দেয়, অর্থাৎ 50 বার, তাহলে 50 বার
বিক্ষেপ দেয়, অর্থাৎ 50 বার কম্পন দেয় 1 সেকেন্ডে, তাহলে একবার দেয় কত 1/50, তাহলে এটার মান কত আসতেছে 0.02 মেবি। 1কে যদি 50 দ্বারা ভাগ দেই 1/50, 0.0 এত সেকেন্ড, তাহলে এটাকে আমরা ধরতে পারি 2 এত মিলি সেকেন্ড। দেখো এটাকে আমি কনভার্ট করলাম মিলি সেকেন্ডে, আর ছোট করে ফেললাম। তাহলে দেখো আমি এটাকে যে এটা দেখো, তাহলে একবার এরকম একবার এরকম, তাহলে দেখো এইটা হলো হাফ কম্পন, তাহলে এই অর্ধেক কম্পন, এই অর্ধেক কম্পন হচ্ছে 10 মিলি সেকেন্ড, আর এখানে হচ্ছে 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড। দেখো এখন দেখো যখন আমি টাইম বাড়বে সাথে সাথে প্রবাহ বাড়তে থাকবে, যখন টাইম বাড়বে সাথে সাথে প্রবাহ বাড়তে থাকবে, আয়ের মানও বাড়তে থাকবে। যখন আবার টাইমের মান আমি বাড়াবো তখন আয়ের মানও এখানে বাড়তে থাকবে। তো বাড়তে যখন দুইটাই বাড়তে থাকবে, বাড়বে বাড়বে বাড়বে, বাড়তে যাতে একসময় একটা সর্বোচ্চ পর্যায়ে যাবে। যখন আমি আবার টাইম কমিয়ে দিব সেখানে তার প্রবাহ কমবে, কমতে কমতে একবার আসবে এখানে শূন্য বিন্দু, আবার সেখান থেকে এদিকে যাবে, আবার এইতে। তাহলে দেখো যখন আমি কুণ্ডলিকার একটা তারের মধ্যে যখন আমি একটা ম্যাগনেটকে এরকম আমি টাচ করাবো, তো একবার জ্বলে উঠবে, জ্বলে আবার নিভে যাবে, জ্বলে আবার নিভে যাবে, আবার জ্বলবে। অর্থাৎ দেখো যখন আমি এখানে একটা টাচ করব, তাহলে এটা যে শূন্যতে আসতেছে এটা বোঝা যাবে না। যখন আমি এরকম 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 দিব একটু সময় নিয়ে, তাহলে একবার জ্বলবে একবার নিবে, অর্থাৎ শূন্য স্থানে যাবে। আমি এটাকে একটা কল্পনা করতে পারি তোমাদেরকে, যে আমি অসিলেশনে কি বলা হয় পর্যাবৃত্ত গতি পিরিয়ডিক মোশনে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, যে এই যে একটা দেখো এরকম, দেখো অর্ধেক সময় নিয়ে যাচ্ছে, শূন্যতে যাচ্ছে, গিয়ে আবার অর্ধেক সময় আসতেছে, আবার যাচ্ছে। তাহলে বোঝা গেল এটাকে বলে স্বরসন্ধিত স্পন্দন, স্বরসন্ধিত স্পন্দন আকার। ঠিক দেখো এখানে বাড়তেছে টাইম, বাড়তে বাড়তে এক সময় শূন্য হয়ে যাবে, আবার এটা নিচের দিকে যাবে, বাড়তে বাড়তে আবার শূন্য হয়ে যাবে। তাহলে এই থেকে এটা হলো ফুল কম্পন। তাহলে আমি বলছিলাম যে বাংলাদেশে যে কারেন্ট, এই কার জন্য 1 সেকেন্ডে 50 বার দেয়, অর্থাৎ এই ফুল কম্পনে এখানে আসতে লাগে 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড, আর অর্ধেক আসতে লাগে 10 মিলি সেকেন্ড। তাহলে দেখো 10, তাহলে দেখো কি বাড়লে আই বাড়তেছে, বাড়তে বাড়তে একবার সর্বোচ্চ পর্যায়ে, আবার কমতেছে, কমতে কমতে আবার শূন্যতে যাচ্ছে, আবার বাড়তেছে, বাড়তে বাড়তে আবার কমতেছে, শূন্যতে যাচ্ছে, এইভাবে বাড়তেছে কমতেছে। তার মানে প্রতিবারই সে দিক পরিবর্তন করতেছে, প্রত্যেকবারই সে দিক পরিবর্তন করতেছে। তাহলে এই যে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, তাহলে এইটার চিত্রগুলি কেমন আসে দেখো। এসি কারেন্ট দেখো, এটা পিওর এসি পিওর। দেখো এইটাও এসি, দেখো এইটা এসি পিওর, দেখো এইটা পিওর এসি। এইটাকে বলা হয় পালস কম্পন। মানুষের যে হার্টবিটের যে পালস দেখবা, যখন মানুষের ইসিজি করায়, ইসিজি দেখবা এরকম আসে তার পালসগুলি। তার মানে দেখো অর্ধেক সময় উপরে যাচ্ছে, আবার শূন্যতে গিয়ে আবার যাচ্ছে, আবার শূন্যতে গিয়ে আবার বাড়তেছে, এইভাবে। এইটাও পিওর এসি, এটাও এসি কিন্তু পিওর। আবার দেখো এইটাকে দেখাচ্ছি, এটা ট্রিকন্ডাল, দেখো বাড়তেছে, দেখো একই আকারে বাড়তে বাড়তে সর্বোচ্চ, আবার কমতে কমতে নির্দিষ্ট জায়গায় আসতে 10 মিলি সেকেন্ড, আবার এখানে যাচ্ছে যাচ্ছে এটা 20, এইভাবে বাড়তেছে। তাহলে এইটাকেও আমরা এসি ধরতে পারি, এসি সিগন্যাল। এগুলি সব এসি সিগন্যাল, এটা পালস সিগন্যাল, এটা ট্রিঙ্গল সিগন্যাল, এটা পার্টটা দেখো এসি সিগন্যাল। তাহলে এই ধরনের গ্রাফে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে নিম্নের কোনটি এসি সিগন্যাল। এটা যদি পাও এটা পিওর হবে, এইটা পালস সিগন্যাল, এটা হলো তোমার সিগন্যাল। দেখো এটা তোমরা সাইনোডায়াল এটাকে বলা হয়। আমরা এই তোমার চ্যাপ্টারটাকে পিরিয়ডিক মোশনটাকে আমরা দেখেছিলাম, ওয়েভসও দেখেছিলাম। আবার এটা হলো পালস, এটা ট্রিঙ্গুলার সিগন্যাল, এটা দেখো ট্রিঙ্গুলার। এইটা তাহলে ধরো যদি বলে যে নিচের এসি সিগন্যাল কোনটি, তিনটার যে কোনো একটা থাকলে সেটা এসি সিগন্যাল হবে, তিনটার যে কোনো একটা থাকলে এসি সিগন্যাল হবে। তাহলে আমরা এসি ডিসি, দেখো ডিসি ডাইরেক্ট যার কোনো পরিবর্তন নেই, কিন্তু এসি বারবার পরিবর্তন হচ্ছে। এখন আসো আমরা
হাফ ওয়েভ রেকটিফায়ারটা কি আমরা এখন পড়ব। হাফ ওয়েভ রেকটিফিকেশন, অর্ধ তরঙ্গ। হাফ ওয়েভ রেকটিফিকেশন মানে হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। একটু দেখো, লক্ষ্য করো, অর্ধ তরঙ্গ একমুখীকরণ। এখন আমরা এটাকে একটু পড়বো যে কিভাবে এটা অর্ধ তরঙ্গ একমুখী করে। একটু দেখো, একটা চিত্র আঁকি, দেখো। আমরা জানি যে এর আগে আমরা পড়েছিলাম যে ডায়োড যে কাজ করে, এই ডায়োড কাজ করে একমুখী, অর্থাৎ প্রবাহটা যতদিকেই থাকুক সে একদিকে প্রবাহিত করবে। এটা ডায়োডের কাজ, এটা দিয়ে আমরা চিনি। তাহলে এই ডায়োডের এই মাথাটাকে বলা হয় পি পজিটিভ টাইপ, এটাকে বলা হয় এন টাইপ অর্থাৎ নেগেটিভ। অর্থাৎ ডায়োডের মাথাটাকে হচ্ছে এন টাইপ, আর ডায়োডটা শুরু হয় এই অংশটাকে বলা হয় পি টাইপ পজিটিভ টাইপ, এবং এটাকে বলা এটা হলো পি টাইপ, আর এটা হলো এন টাইপ পঞ্চযুজি আর ত্রিযুজি। এটা একটু মনে রাখবা যে এটা সবসময় একমুখী কারেন্ট এখানে চলার জন্য কি করে, সে একমুখী কারেন্ট চলার জন্য সেটাকে কি করে, এখানে সে এটাকে আমরা ব্যবহার করি, এখানে সে অ্যাক্টিভ হয় একমুখী কারেন্ট যখন চলবে। তাহলে আসো আমরা কিভাবে সে একমুখী কারেন্ট চলে সেটাকে আমরা একটু দেখে নিব। এখানে যে একমুখী কারেন্টটা কিভাবে চলে, আসো দেখি। যে এখানে যে আমি একটা ভোল্টেজ এখন প্রয়োগ করি, দেখো একটা চিত্র আঁকি, যদি আঁকো তাহলে দেখতে পারো কিনা দেখো। দেখো একটু, এখানে যে আমরা একটা এইটাকে বলা হয় এসি, এই চিহ্নটাকে বলা হয় এসি কারেন্টের চিহ্ন। এই চিহ্নটা এসি কারেন্টের চিহ্ন মনে রাখবা। এই যে একটা চিহ্ন দেখাচ্ছি, এই চিহ্নটাকে বলা হয়, এরকম চিহ্ন দিলে এটা এসি বলা হয়। তাহলে মনে রাখবে এটাকে এসি বলা হয়। তাহলে দেখো এই চিহ্নটাকে এসি, তাহলে এসি সিগন্যাল আমি ইনপুট দিব। এখন এটা আউটপুট কি হয় দেখো, এইখানে আমি একটা ডায়োড দিলাম, এটা পি টাইপ, এটা এন টাইপ, পজিটিভ আর নেগেটিভ টাইপ। একটু দেখো, লক্ষ্য করো, এইটা দিলাম এদিকে, এখানে আমি একটা লোড রেজিস্ট্যান্স দিলাম। এটার আউটপুটটা কি হবে এখন একটু দেখো, আউটপুট না, এই রেজিস্ট্যান্সের আউটপুট। তাহলে আমি ইনপুট করলাম কি এসি, এখন আমি আউটপুট করব ডাইরেক্ট কারেন্ট। দেখো কি হয়, যদি এটা পজিটিভ প্রান্ত হয়, এটা নেগেটিভ প্রান্ত হয়, তাহলে দেখো কি হয়। যদি এটা পজিটিভ প্রান্ত হয়, দেখো এইটা যদি পজিটিভ প্রান্ত হয়, দেখো এই মাথাটা পজিটিভ প্রান্ত, তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ, তাহলে কারেন্টটা এদিকে চলবে। দেখো কারেন্টটা এদিকে চলবে। তো যদি এদিকে কারেন্ট চলে, দেখো তাহলে এসি সিগন্যাল যখন আমি এখানে প্রয়োগ করব, দেখো তাহলে এখানে ডায়োড আছে, ডায়োডের যে পজিটিভ প্রান্ত আছে, ডায়োডের যে পজিটিভ প্রান্ত, এসি সিগন্যালের যে পজিটিভ প্রান্ত, তখন যখন আমি এখানে কি করব, এখন ভোল্টেজ দিব, তাহলে কারেন্টটা সে ফরওয়ার্ডে চলবে, এটা ফরওয়ার্ড বায়াস হবে, বি এফবি অর্থাৎ ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। দেখো কারেন্টটা কোথায় চলবে, সম্মুখে চলবে। কারেন্টটা কোথায় চলবে, সম্মুখে চলবে। দেখো কারেন্টটা সম্মুখে চলবে। তাহলে কারেন্টটা দেখো, একটু লক্ষ্য করো, কারেন্টটা কোথায় চলবে, সম্মুখে চলবে। দেখো তাহলে এখানে যদি আমি একটা গ্রাফ দেখাই, দেখো এরকম, একটু গ্রাফটা লক্ষ্য করো। তাহলে কি হয় দেখো, তাহলে এখানে কারেন্ট যখন চলবে তখন এটা এরকম হয়ে গেল। দেখো এখন দেখো ইনপুট যখন করলাম, আউটপুটে কি হয় দেখো, একটা হলো। এখন যখন আমি এটা পজিটিভ করে ফেলবো, দেখো আমি এই এসি সিগন্যালটাকে আমি চেঞ্জ করব, এইটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন দেখো যদি নেগেটিভ হয়, তাহলে কারেন্টটাও এদিক থেকে এদিকে যাবে। এখন আমার প্রশ্ন ছিল, যখন আমি ফরওয়ার্ড আর রিভার্স বায়াস পড়াইছিলাম, দেখো তখন আমার একটা প্রশ্ন ছিল যে যখন কারেন্টটা এই ডায়োডের পজিটিভ প্রান্ত, দেখো এখানে যখন একটা ব্যাটারি দিব, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত এদিকে কারেন্ট চলবে। যখন এইটা ব্যাটারিকে চেঞ্জ করে এই দিকটা আর ফ্লো হবে না কারেন্ট। যদি ভোল্টেজ প্রয়োগ করো তবে এই মাথা দিয়ে কারেন্ট চলবে। যখন এই মাথা দিয়ে কারেন্ট চলবে না, তাহলে এটা কাট আউট হয়ে যাবে। মনে রাখো এই যে এখন কারেন্ট, এইটার অর্থ হচ্ছে এখানে ডায়োড নেই, এখানে আমি এটা কাট আউট করে দিলাম, তার এই কারেন্ট যাবে না। দেখো কি সুন্দর ঘটনা।
যে যখন আমি এই প্রান্ত পজিটিভ করব তাহলে কারেন্ট এদিকে ফ্লো হওয়ার কথা, তো ফ্লো হলে এখন এখানে একটা ডায়োড ছিল, দেখো ডায়োডের যে উল্টা নেগেটিভ প্রান্ত, তাহলে আমি জানি যেটা রিভার্স বায়োস হয়েছে, রিভার্স বায়োসে কখনো কারেন্ট ফ্লো হয় না, তার মানে আমি কাট আউট করে দিলাম, এখানে কাট করে দিলাম, কাট করে এটাকে আউট করে দিলাম, এখন এখানে ফ্লো হবে না, অর্থাৎ তাইলে দেখো এটা ফ্লো হলো না। দেখো এই প্রান্তে দেখো, তাহলে এইখানে আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর ঘটনা যে এসি কারেন্টে কি করতেছে, দিক পরিবর্তন হচ্ছে, কিন্তু দেখো ডিসিতে কি আর দিক পরিবর্তন, আবার যখন এইটাকে পজিটিভ করব এটাকে নেগেটিভ করব, তাহলে এইখানে আবার গিয়ে কি হবে, দেখো এইখানে আবার গিয়ে কারেন্ট চলবে। তাহলে আমি ডিরেক্ট কারেন্টের মধ্যে এরকম একটা সিগন্যাল আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এইটাও ডিরেক্ট কারেন্ট, এইটাও ডিরেক্ট কারেন্ট, ঠিক না ঠিক? দেখো এরকম একটা সিগন্যাল দেখাইছিলাম, দেখো এরকম একটা সিগন্যাল দেখাইছিলাম যে এইটাও ডিসি বাট ইমপিওর, যেহেতু এখানে ভেজাল মিশ্রিত হয়েছে, এটা ইমপিওর। সুপ্রিয় স্টুডেন্ট একটু লক্ষ্য করো যে এইটাও ডিসি, এইটাও ডিসি। দেখো তাহলে আমি ইনপুট এসি থেকে যখন আমি ডিসি করব, এসিকে যখন আমি ডিসি করব, এসিকে যখন আমি ডিসি করি, তো ডিসি করার সাথে সাথে দেখো কি হয়, আবার যখন এটা পজিটিভ প্রান্ত দেবে, এখন আবার আমি এইটাকে নেগেটিভ দিলাম, এটাকে পজিটিভ দিলাম, এখানে একটা ডায়োড দিয়ে দিলাম, এখন ডায়োড এটা পি এটা এন, এখন এইটা আবার এদিকে চলবে কারেন্ট, কারণ এদিকে তো চলতে পারে না, কারণ এটা রিভার্স হয়ে যায়, রিভার্স বায়োস। দেখো রিভার্স, এই রিভার্স বায়োসে কারেন্ট চলতে পারে না, তার মানে এখানে আবার আমি কাট আউট করে দিলাম, তার মানে এটা এই অংশ নেই, আবার যখন পজিটিভ করে দিবেন নেগেটিভ আবার কারেন্ট চলবে, তখন আবার এইটা হবে, দেখছো? তার মানে এই ইনপুট যখন এসি সিগন্যাল দেওয়া হয়, এখানে আমি এসি সিগন্যাল 220 ভোল্ট, এটা আসতে পারে তোমাদেরকে, এসি সিগন্যালে 220 ভোল্ট কেন করা হয়? আচ্ছা দেখো, যখন আমি এসি সিগন্যালে অর্থাৎ কারেন্ট যখন আমি এখানে দিক পরিবর্তী প্রবাহ এখানে প্রয়োগ করলাম, আমি আউটপুটে গিয়ে যে ডিরেক্ট কারেন্ট পেলাম, এটা হলো এই সিম্বলটা। তার মানে দেখো রিভার্স, এটা ফরওয়ার্ড, এটা রিভার্স, এটা ফরওয়ার্ড, এটা রিভার্স, তার কারেন্ট একদিকে চলে, তার মানে দেখো কারেন্ট একদিকে চলে, তার মানে এইটা আমি দেখো ডিরেক্ট কারেন্টে এই একটা সিগন্যাল তোমাদেরকে দেখাইছিলাম, এরকম একটা সিগন্যাল দেখিয়েছিলাম, আবার এরকম একটা সিগন্যাল দেখিয়েছিলাম, আবার এরকম একটা সিগন্যাল দেখিয়েছিলাম, এরকম একটা সিগন্যাল দেখিয়েছিলাম, দেখো এইটাও ডিরেক্ট কারেন্ট। আসো আমরা সেটা পরীক্ষা করব। তাহলে আমি ফরওয়ার্ড বায়োস দেখেছি। আচ্ছা এটাকে যদি আমি এখন ডায়োড দুইটা দিয়ে করব, তাহলে কি হয় দেখো, একটু লক্ষ্য রাখো সুপ্রিয় স্টুডেন্ট, যখন আমি এখানে ডায়োড দুইটা দিব, দেখো দেখো দুইটা ডায়োড দিয়েছি, এখন আউটপুটটা কি হবে, এটা পি টাইপ, এটা এন টাইপ, এটা পি টাইপ, এটা এন টাইপ। এবার দেখো এখানে আমি এটা নাই, রেজিস্ট্যান্সটা এইখানে দিলাম, তাহলে দেখো কারেন্টটা এইভাবে যাবে, এটা পজিটিভ করলে এটা নেগেটিভ করলে, এখন এখানে কারেন্ট যাবে না, দেখো এখান থেকে যাবে, সরি এটাকে জন্য আমি দুইটা ডায়োড দিই, তাহলে পজিটিভ হলে এই প্রান্ত দিয়ে যাবে, দেখো। এইবার আসো ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার মানে হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। তাহলে অর্ধ তরঙ্গটা আমি দেখিয়ে দিলাম যে অর্ধ তরঙ্গ রেকটিফায়ারটা কি। এইবার আসো পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। দেখো পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার অর্থ হচ্ছে এখানে ফুল দিয়ে দাও, ফুল ওয়েভ, আর এইটাকে হবে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার, অর্থাৎ পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এখন আসো আমরা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ কিভাবে করতে পারি। দেখো পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, দেখো আমি এখানে তোমাদেরকে একটা ঘটনা দেখাচ্ছি যে কিভাবে পূর্ণ তরঙ্গ ফুল ওয়েভ করব। দেখো আসো এখানে আমি একটা এসি সিগন্যাল দিলাম, এখানে আমি একটা ডায়োড ফিট করলাম, দেখো এটা পি টাইপ, এটা এন টাইপ, একটু লক্ষ্য করো, এটা একটা ডায়োড আমি ফিট করে দিলাম। একটু সুবিধা হয় যখন আমি এটাকে একটা রেজিস্ট্যান্সে নিয়ে যাব। দেখো রোড রেজিস্ট্যান্স, এগুলিও রেজিস্ট্যান্স, তবে রোড রেজিস্ট্যান্স একটু দেখো। এইটাতে আমি এসি সিগন্যাল দিব, দেখো কি হয়, এসি সিগন্যাল দিলে এটা নিয়ম।
আউটপুট, আউটপুটে আমি কি পাবো দেখো, ডিরেক্টে আমি কি পাবো, তাহলে এটা আমি এসি সিগন্যাল এখানে দিলাম, এটা সিগন্যাল থিওরি। দেখো এটা রেজিস্ট্যান্স দিলাম, তো দেওয়ার পরে এখন এইটা পি টাইপ, এটা এন টাইপ, এইটাও পি টাইপ, এটা এন টাইপ। এখন দেখো প্রশ্ন হলো, আমি এখানে চিত্রটা দেখি কি হয়। দেখো দেখা যায় কি, হ্যাঁ দেখা যায়। দেখো এইটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এইটাও পজিটিভ, এইটাও নেগেটিভ। আমরা এটা 5 নম্বর চ্যাপ্টারে পড়েছিলাম যে আবেশাঙ্ক কিভাবে আবেশ করা যায়, সক্রিয় আবেশ এবং পারস্পরিক আবেশ, একটাকে ঘষলে কিভাবে একটা ওই একই রকম পাওয়া যায়। দেখো যখন আমি এইটা নেগেটিভ পজিটিভ হয়, তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ, যখন ডায়োডের পজিটিভ আর এই ব্যাটারি রেজিস্ট্যান্সের পজিটিভ এক হয়, তখন এটা ফরওয়ার্ড কারেন্ট হয়। দেখো যখন ফরওয়ার্ড বায়োজ এখানে হয়ে যায়, দেখো এটা ফরওয়ার্ড কারেন্ট হয়ে গেল। এখন দেখো এই কারেন্টটা এখান থেকে ফ্লো হয়ে এদিকে যাবে না মাঝখান দিয়ে যাবে? এখন প্রশ্ন মাঝখান দিয়ে যাবে, কারণ এটা আবার নেগেটিভ। একটু লক্ষ্য রাখো যে আমি যখন এইখান থেকে পজিটিভ প্রান্ত আর এই ডায়োডের পজিটিভ প্রান্ত যখন এক হয়, তা আমরা জানি তখন কারেন্টটা চলে ফরওয়ার্ড বায়োজে, তখন ফরওয়ার্ড হয়ে যায়, অর্থাৎ কারেন্টটা ফরওয়ার্ড বায়োজে হয়। তাহলে কারেন্টটা চলবে এইখান থেকে এই পথে আসবে। দেখো তীর চিহ্ন দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম, কারেন্ট এই পথে চলবে, তার মানে এটা এদিকে হচ্ছে। দেখো আবার যখন দেখো এইটাকে আমি পজিটিভ ধরলাম, একটু দেখো এইটা নেগেটিভ, এইটাও তখন নেগেটিভ হয়ে যায়, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, তাহলে কারেন্টটা এখন দেখো এইটার পজিটিভ প্রান্ত, এটা পজিটিভ, তাহলে কারেন্টটা চলবে এইভাবে গিয়ে দিকে আসবে, তাহলে এইটাও ফরওয়ার্ড হয়ে যায়। তাহলে দেখো এই যে এই প্রান্তটা একবার উচ্চ একবার নিচে, তাহলে এইটা এখান দিয়ে, তাহলে এইটাও কারেন্ট হয়ে যায়। দেখো দেখছো, তাহলে আবার যখন এইটাকে আমি পজিটিভ করে দিব, এটাকে পজিটিভ করে দিব, আর এইটাকে আমি নেগেটিভ করে দিব, এইটাকে আমি নেগেটিভ করে দিব, তখন কারেন্টটা আবার এদিকে যাবে, তার মানে এদিকে হবে। আবার যখন এইটাকে নেগেটিভ করে দিব, এইটাকে পজিটিভ করে দিব, এইটাকে নেগেটিভ, তাহলে আবার কারেন্টটা এইভাবে যাবে, এই রেজিস্ট্যান্স দিয়ে কারেন্টটা যাবে, তাহলে আমি আবার এইভাবে পাচ্ছি, এইভাবে পাচ্ছি। তার মানে দেখো যখন এসি সিগন্যাল দিক পরিবর্তিত প্রবাহ যেখানে আমি ফ্লো করলাম, তাহলে সেখান থেকে আমি আউটপুটটা কি পেলাম, আমি ডিরেক্ট কারেন্ট পেয়ে গেলাম। তাহলে আমরা এসি কে ডিসি কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা এখানে দেখাইলাম। তাহলে এসি কে ডিসি করতে পারি আমরা, দেখো এই বাসা থেকে আমরা ফ্যান চালাচ্ছি, এই বাসা থেকে আমরা লাইট চালাচ্ছি, তাহলে লাইট ডিরেক্ট হয়ে যায়, আসছে এসি অল্টারনেটিভ কারেন্ট হিসাবে আসছে, আর আমরা পাইতেছি ডিরেক্ট কারেন্ট হিসাবে। তাহলে দেখো আমরা এটা বুঝে গেলাম যে তাহলে আমি ডিরেক্ট কারেন্টের আমি পড়াইতে গিয়ে যে এইটা একটা ডিরেক্ট কারেন্টের সিম্বল, আবার এইটাও একটা ডিরেক্ট কারেন্টের সিম্বল, এটাও দেখালাম, আবার এইটা একটা ডিরেক্ট কারেন্টের সিম্বল, এইটাও দেখালাম। দেখছো যখন আমি এইখানে ক্যাপাসিটর, এখানে যখন ক্যাপাসিটর আমি ফিট করব, তখন এইগুলি আস্তে 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 এরকম হয়ে পড়ে, এরকম ব্যবস্থা বিশেষ ব্যবস্থাপনায় আবার এটা স্ট্রেট লাইন হয়ে যায়, ওটা ডিরেক্ট কারেন্ট হয়ে যায়। সুপ্রিয় স্টুডেন্ট দেখো, তাহলে এসি থেকে এখন আসে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার যখন হবে, আমি 4টা ডায়োড যখন ব্যবহার করব, তখন কিভাবে কারেন্টটা ফ্লো হয় এইটা একটু দেখবো। একটু লক্ষ্য রাখো, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফিকেশন। দেখো আমি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফিকেশন একটু দেখো কি হয়। ব্রিজ করবো আমি এখানে, ব্রিজ, তাহলে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফিকেশন, না রেকটিফিকেশন, ফুল ব্রিজ রেকটিফিকেশন। এখন দেখো এইটা আমি একটা কি করতে পারি, এখানে একটু লক্ষ্য রাখো। এখন এই যে ব্রিজ করবো আমি এখানে, ব্রিজ তৈরি করব না, আমি এখানে একটু ব্রিজ দিয়ে দেবো, একটা ব্রিজ করে দেবো। এখন দেখো একটু লক্ষ্য রাখো সুপ্রিয় স্টুডেন্ট, একটু লক্ষ্য রাখো, আমি ব্রিজ করে দেব। দেখো তাহলে আমি একটা এসি সিগন্যাল প্রয়োগ করি। দেখো দেখো একটু চিত্রটাই মেন, একটু চিত্রটা লক্ষ্য করো কিভাবে আঁকবে। আমি ব্রিজ করবো এখন, দেখো ব্রিজ, এখন 4টা ডায়োড এখানে আমি বিহেভ করব। দেখো একটু 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 খেয়াল করো, একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা।
একটু দেখো, এটা একটা ডায়োড, এটা একটা ডায়োড, একটু লক্ষ্য রাখো। এটা একটা ডায়োড, এটা একটা ডায়োড। দেখো, এইটা D1 ডায়োড, এটা D2 ডায়োড, এটা D3 ডায়োড, এটা D4 ডায়োড। একটু লক্ষ্য রাখো, দেখো এটা। এখন আমি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এখানে আমি আউটপুটটা কি পাচ্ছি একটু লক্ষ্য রাখো। বি আউটপুট কি, আউটপুট ভোল্টেজটা কি পাচ্ছি দেখো। এখন একটু লক্ষ্য রাখার জিনিস সুপ্রিয় স্টুডেন্ট, এটাকে বলে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। D1 ডায়োড, D2 ডায়োড, D3 ডায়োড, D4 ডায়োড। এখন দেখো তার চিহ্নগুলি, এটার পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। এখন দেখো, এইটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। একটু লক্ষ্য রাখো, দেখো। তাহলে আমরা জানি এই যে ফ্লোটা সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। এইটা হলো আমাদের মেন টার্গেট, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। একটু লক্ষ্য রাখো, দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। একটু লক্ষ্য রাখো, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। তাহলে আমি এখানে যদি সিগন্যাল না দেখাই, দেখো কি হয়। একটু এইটা আমি এখন দেখো, বোঝা যাচ্ছে কিনা একটু লক্ষ্য রাখো স্টুডেন্ট। দেখো, দেখো তাহলে এটা বি ইনপুট, এইটা বি আউটপুট আমি দেখাচ্ছি। তাহলে কি হয় দেখো, এসি সিগন্যাল যখন আমি ইনপুট করবো, আউটপুটে কি পাই দেখো, একটু লক্ষ্য করো। এইটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা এখানে এসি সিগন্যাল দিলাম, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে কারেন্টটা এইভাবে যাবে। দেখো পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা এদিকে, এটা নেগেটিভ যাবে না, তাহলে এদিকে যাবে। এদিক দিয়ে গিয়ে এই দেখো কারেন্টটা এদিকে আসবে, এই দেখো এদিকে এসে তারপর আবার এখান থেকে চলে যাবে। একটু লক্ষ্য রাখো, দেখো কি হয়। এই দেখো, এই D1 এবং D3, তাহলে D1 D3 কারেন্টটা ফ্লো হয় ফরওয়ার্ড দিকে। দেখো, তাহলে কারেন্টের দিকে যাচ্ছে, একটু দেখো। ওকে, আবার যখন আমি কারেন্টটাকে, এইটাকে নেগেটিভ করব, এটাকে পজিটিভ করব, তাহলে কারেন্টটা যাবে এদিকে। এখান থেকে কারেন্টটা এদিকে গিয়ে এদিকে যাবে, এদিক থেকে এদিকে ফ্লো হয়ে যাবে। তাহলে আবার এটা এদিকে যায়। দেখো, আবার এইভাবে যখন পজিটিভ নেগেটিভ করব, তখন কারেন্টের ফ্লোটা এইভাবে হয়ে যাবে। তাহলে এইটা D1 D2 D3 D4 এইভাবে সে বাড়তে থাকে। দেখো, কারেন্টের ফ্লোটা এইভাবে সে বাড়তে থাকে। তার মানে D1 ফরওয়ার্ড হয়, ফরওয়ার্ড, আবার D2 এবং D4 এটাও ফরওয়ার্ড হয়, আবার D1 আবার D2 আবার D1 আবার D2 এভাবে ফরওয়ার্ড হইতে থাকে, ফরওয়ার্ড হইতে থাকে। একবার এদিকে কারেন্ট এদিক থেকে যাবে, ফরওয়ার্ড হয়ে এদিকে, আবার এটা এদিক থেকে এদিকে গিয়ে এদিকে যাবে। তাহলে দেখো এই যে চারটা ডায়োড, এটা কিভাবে নির্ণয় করে এখন আমরা বলতে পারি যে ব্রিজ রেকটিফায়ার কিভাবে এখানে তৈরি হলো এবং ব্রিজ রেকটিফায়ার কিভাবে কারেন্ট ফ্লো করে। অর্থাৎ এই পজিটিভ আর এই ডায়োডের পজিটিভ যখন এক হবে, কারেন্ট ফ্লো করবে সামনের দিকে, অর্থাৎ ফরওয়ার্ড। আবার এইটাও ফরওয়ার্ড হবে, এটা কিন্তু রিভার্স হবে না, এইটাও ফরওয়ার্ড হয়ে যাবে। তখন দেখো কি হচ্ছে। তাহলে এইরকম একটা সিম্বল আমি ডিরেক্ট কারেন্ট, এটা পরে লাস্টে ডিরেক্ট কারেন্ট হয়ে যায়। ইনপুট আমি দিলাম এসি সিগন্যাল, ইনপুট যখন আমি এসি সিগন্যাল দিলাম, তখন আউটপুটে গিয়ে আমি কি পেয়ে যাই, ডিরেক্ট কারেন্ট পেয়ে যাই। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক, একটা সিম্পল অঙ্ক করি, দেখি কি হয়। এই চিত্র থেকে একটা সিম্পল অঙ্ক করি, দেখো কি হয়। এটা ব্যাটারি, এটা রেজিস্ট্যান্স, দেখো বোঝাই যায় রেজিস্ট্যান্সটা। এটা 2 ওহম দেওয়া আছে এখানে, এটা 10 ভোল্ট একটা ব্যাটারি দেওয়া আছে এখানে। এটা পজিটিভ প্রান্ত, তার মানে কারেন্টটা এইভাবে যায়, ফ্লো হয় কারেন্টটা। তাহলে এখানে আই এর মান কত একটু দেখো। তাহলে আমরা আই ইকুয়াল কত পাই, বি বাই আর। এখানে বি পাইতেছে 10 মানে 2, তার মানে কত পাইতেছে 5 এম্পিয়ার।
দেখো কারেন্টটা 5 এম্পিয়ার পেয়েছে। একটু লক্ষ্য রাখো, যদি আমি রেজিস্ট্যান্স দিয়ে আমি অঙ্ক করি তাহলে কি হয় দেখো, একটা রেজিস্ট্যান্স ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা রেজিস্ট্যান্স দিয়ে যখন আমি করব তখন মানটা কেমন হয় সেটা আমরা একটু দেখতে পারবো সুপ্রিয় স্টুডেন্ট। তাহলে নেক্সট ক্লাসে তোমরা যে লাইভ ক্লাস থাকবে সেই লাইভ ক্লাসে আমরা আবার ক্লাস তোমাদের অঙ্কগুলি করাবো এই চ্যাপ্টার থেকে ফুল হাইব্রিড হাফ হাইব্রিড রেকটিফায়ারের। এবং এইটার এই যে অধ্যায়টা পড়ালাম এই অধ্যায়ের এই টপিক্সটা তোমরা একটু চিত্রসহ বইয়ে পড়ে নিও, ফুল ওয়েভ এবং হাফ ওয়েভ, এবং সেখানে অঙ্কগুলি আছে, এমসিকিউতে অঙ্কগুলি দেওয়া আছে, সিকিউ অঙ্কগুলি দেওয়া আছে, সেটা একটু ভালো করে পড়ে নিও। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এই কামনায় আমি সালাউদ্দিন আহমেদ স্যার আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।